হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে বাচ্চারা যে অনেক সময় ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেয় সেই সম্পর্কে কিছু বলবো। এই যে বাচ্চাগুলি মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, এটা কিন্তু তাদের কোনো ইচ্ছাকৃত কিছু না। এটার নানান কারণ রয়েছে, যেমন যখন জ্বর হয় বা ফ্লু হয়, সর্দি কাশি হয়, অ্যালার্জি হয় কোনো কারণে, তখন কিন্তু নাক বন্ধ থাকে, সেই সময় বাচ্চারা এইভাবে মুখ দিয়ে শ্বাস নিতে পারে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে। যখন আমাদের এই নাকের মাঝখানকার যে হাড়টা, যেটাকে আমরা ব্রিজ অফ দ্য নোজ বলি, সেই হাড়টা যখন ব্যাকা থাকে, অর্থাৎ ডিভিয়েটেড নেজাল সেপ্টাম যখন হয়, তখন কিন্তু নাক বন্ধ থাকতে পারে একদিকে। সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাগুলি এইভাবে মুখ দিয়ে হয়তো শ্বাস নিতে হতে পারে। এছাড়াও যাদের বড় টনসিল বা বড় অ্যাডেনয়েড গ্ল্যান্ড থাকে যেসব বাচ্চাদের, তারাও কিন্তু যেহেতু নাক বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু মুখ দিয়ে শ্বাস নিতে হতে পারে। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো বাচ্চা দীর্ঘদিন ধরে এরকম মুখ দিয়ে শ্বাস নিচ্ছে ঘুমের সময়, এবং তার যে সমস্ত অ্যালার্জিক প্রবলেম সেগুলো অ্যান্টি অ্যালার্জিক দিয়ে দূর করা হয়েছে, বা সর্দি কাশি কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু ডক্টর কনসালটেশন করবেন। কেননা এই ডিএনএস অর্থাৎ ডিভিয়েটেড নেজাল সেপ্টাম বা বড় টনসিল বা বড় অ্যাডিনয়েডকে ঠিক করার জন্য অনেক সময় সার্জিক্যাল প্রসিডিওর অবলম্বন করতে হতে পারে। থ্যাংক ইউ।